ঠিক আছে, এই বউ আর শাশুড়ি মানে তুমি দোলনা খাও। ভালো হয়েছে, আমার অনেক দিনের শখ আছিল আমি একটু দোলনায় উঠবো। আমি অনেক খুশি হয়েছি জিনিসটা দেখা। একদিনও তো উঠতে পারি নাই, আজকে আজকে একটু খালি বাড়ি দেখা আইলাম। কেমনে দোল দেয় কেমনে, হ্যাঁ? অনেক সুন্দর, মনে হয় লুপা দিয়া বানাইছে। কি রোদ, ভালোই তো লাগে। হ্যাঁ, একটা নাতি পুতি থাকলে মজা হইতো অনেক। হ্যাঁ, অনেক আনন্দ তো। বৌমা, আপনার সাথে আমি একটু হাসতেছি তাল মিলাই, আপনার আনন্দ দেখে তো আমার বুকটা ভরে যাচ্ছে। বৌমা আসলে হয়েছে কি, ওলা অনেক সুন্দর করে দোলনাটা বানাইছে। আমার অনেক শখ আছিল তো, এই কারণে আজকে একটু উঠছিলাম। এটা কি আপনার জন্য বানাইছে? না, বাড়ির জন্যই তো বানাইছে। আরে বাবা, এটা কার জন্য বানাইছে সেটা কোন? এটা আমার জন্য বানাইছে। আর আমার দোলনাতে আপনার বসার সাহস কি করে হয়? হ্যাঁ, আরে বুড়া বয়সে কি ভীমরতি ধরছে আপনার? ভীমরতি? আরে আপনার দিকে আপনি তাকান, মাঝে মাঝে একটু আমার ড্রেসিং টেবিলে গিয়ে একটু দেখে আইসেন তো। আপনার এই দোলনাতে কি যায়? না বৌমা, হ্যাঁ, একটু শখ আছিল তো, এই জন্য বইছিলাম আর কি। এত শখ হয় কেন? কেন আবার একটা কি বিয়ে করার শখ জাগতেছে? বৌমা হ্যাঁ? এইসব কি কইতেছ? এসব কেন বলবো না? আপনি এই বয়সে আমার দোলনাতে বসছেন আমার অনুমতি ছাড়া, বসে আবার হা 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 শুরু করে দিছেন। এতই আনন্দ, মনে হয় নতুন নতুন প্রেম করতেছেন। বৌমা সিসি এসব বইলো না, আল্লাহ বলবো না নারাজ কি হইবে। করবো? আল্লাহ নারাজ হবে? কেন নারাজ হবে? আপনি কি আমার মা? হ্যাঁ, যে আল্লাহ নারাজ হবে? এই, আপনারে কিন্তু আমি বাসায় রাখছি শুধু আমার জামাইয়ের কথা চিন্তা করে, এছাড়া আমি বাসায় রাখতাম না। কারণ ওর ভালোবাসা তো আমি বঞ্চিত করতে পারবো না। এখন অনেক হয়েছে, এখন তুই দোলনাতে দোল দিবি, আমি দোল খাবো। যা। ঠিক আছে বৌমা, ঠিক আছে, দোল তুমি দে। যা বলবা আমি তাই করবো। দোলনা দিতেছি। না, এতদিন তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু আজকে একটু উল্টাপাল্টা দেখলাম। না, তুই ভালোই কিছু করিস, সেটা অস্বীকার করার কিছু না। সংসারের কাজগুলোও করিস, আমারও যত্ন নিস, খেয়াল করিস, সবকিছুই আচ্ছা, ঠিক আছে। বৌমা একটা কথা কই, হুম। আমার কি তোমার মায়ের মতো দেখতে পারো না? আমার মায়ের সাথে তোর যোগ্যতা? আমি এই, তো শুনছি ছোটবেলায় নাকি তোমার মাটা মরে গেছে, তাই তুমি মায়ের আদর পাও নাই। আমি তো তোমার মায়ের আদর দিতে চাই, কিন্তু তুমি আমার এরকম খারাপ ব্যবহার আমি করো। আমি এমন একটা মেয়ে, আমি মাদের সহ্যই করতে পারি না। আমার মা ছোটবেলায় আমাকে রেখে যাওয়ার পরে মায়ের আদরটা না পাওয়ায় আমি আমার মায়ের সহ্য করতে পারি না। আমার মা ভালো লাগে না। আর কখনো আমার সামনে তুই মা উচ্চারণ করবি না। তুই আমার শাশুড়ি, তুই আমার শাশুড়ি, তুই একটা বুড়ি, এছাড়া আর কিচ্ছু না আমার কাছে। তোমারে বোঝানোর মতো ভাষা আমার নাই। মা যে দুনিয়ায় কি, যার নাই সে তো বুঝেই না, আর যার থাকতেও নাই সে বুঝবে কোনো একদিন। হয়েছে, এত কানের কাছে ব্যাক ব্যাক করিস না, তো ভালো করে দোল দে। তো এই শক্তিটাও তোর নাই, ভালো করে দোল দিতে পারিস না। দিতেছি, আমার শরীরে শক্তি যতটুকু। ঠিক আছে, এই বউ আর শাশুড়ি মানে তুমি দোলনা খাও, আমার মা ধাক্কা দেয়। না না, মা তারে শখ করে দিতেছিল না। কাজে যায় না, এই কারণেই শুধু আমি দেখি তোমাদের মায়ে তো একদিন ধাক্কা দিছে, আমি তো প্রতিদিন দিই, তাই মা? তাই না মা? মা রে, তুমি তো প্রতিদিন ধাক্কা দেবা, সে হলো মা। ঠিক আছে, আর মা সুখের জন্যই আমার সব। তুমি কি করে যে মায়ের কাছে তুমি ধারণার আশা করলা, আমি তো বুঝলাম না, আমার মাথায় কাজ করে না। বাবা রে, আমি শখ করে একটু দোলনায় বসছিলাম আইয়া, তোর বউ এখন আমার আর বোঝা দরকার নাই তোমার যে কতটুকু সুখে রাখে। ওই ভাতের প্লেট ওই সেখানে পড়ে রয়েছে, আমি দেখার জন্য কাজে যাই নাই। ওই ভাবি বলছে যে তোমার মাকে জ্বালায় পড়ে এইভাবে, আমি বিশেষ করি নাই, আর আমার বলা লাগবে না। হ্যাঁ, তোমার দেখো, তুমি কিন্তু ভুল বুঝতেছো। কে কি কইলো এটাই তুমি শোনো, শুনলা। নিজের চোখে দেখে আমি ভুল বুঝবো? আমি নিজের চোখে দেখলাম। হারামজাদি, তোকে আনছি আমার মার সুখের জন্য, আর তুই মা আমি আজকে পিড়াবো আজকে। না
না বাবা, এটা করিস না। তুমি আমাকে যত কষ্ট করে মানুষ করছো, মানুষের বাড়ি ইট ভেঙে ভেঙে আমাকে তুমি মানুষ করছো, আর এই দুঃখ আমি সহ্য করে কিভাবে? আর তুমি আর দেশে মানে মেয়ে পাও নাই, এই মেয়েটাকে বিয়ে করেছো, তুমি বলছো যে পরীর মতো চেহারা এই সেই। বাবা রে, চকচক করলে রে শোনা আমি জীবন্ত থাকতে এই অবস্থা, আমি যদি মারা যাই তা তোমার এই মেয়ের বউ তোমাকে দেখবে না তো। বাবা রে, হায়াত মৌতের কথা কওয়া যায় না, এমন তো আছে আমি আগে মরতে পারি। আমি এটাই বুঝাইতে গেলাম, চকচক করলেই শোনা হয় না রে বাজান। বউর রূপ দেখা পাগল হয়েছিলাম, কিন্তু গুণ তো দেখি নাই, গুণ তো এখন দেখতেছি। আমি তো মায়ের বউ রাখবো না এখন। না বাবা, এইসব বলিস না, ওগো, ভুল বুঝতে পারলে। এটা কি তুই আর কোনো কথা কইস না, তুই আমার মারে সেবা করস নাই, তুই আমার মারে, আর আমার মা যা কব তাই, আমার মা যা কব তাই, তুই আমার মায়ের যদি আমি কোনদিন দেখি মা যদি তোর মাপ করে পাও ধরে যদি মাপ চা, যদি মা তোরে মাপ করে, আমি করার কিছু নেই। মা আমার মাফ করে দেন। আচ্ছা পা ধর, মাপ চা। তুই কি পাগল হইছ? পাগল না, আমি তোমার কষ্ট সহ্য করবো না, তোমার কষ্ট সহ্য করবো না দেখে আমি বিয়ে করে আনছি। তুমি অসুস্থ শরীর নিয়ে রান্না বান্না করতে পারবো না দেখে। আচ্ছা, আজকে আজকে শোনো বৌমা, বাপের বাড়ি কারো চিরস্থায়ী থাকে না, পরের বাড়ি যাইতেই হয়। ছোটবেলা মা হারাইছো, মায়েরা তোর পাও নাই তো, এই জন্য মায়ের কদরটা বুঝো না। শোনো, তুমি টেনশন করো না, আজকে থেকে, এই মুহূর্ত থেকে, এখন থেকে ভবিষ্যতেও যেন এরকম না হয়, আমরা সুখী পরিবার। আমার কথা বোঝো, তোমার কথা আমি ক্ষমা করলাম, আর কোনো যদি আমি দেখি তুই এই, আমি কিন্তু তোর সুন্দর চেহারা রাখবো না, আমি তুই আমার মার সাথে খারাপ ব্যবহার করস, আর করবো না বললেন যে তো। ঠিক আছে? আচ্ছা, আমার সংসারে এখন থেকে আমার ছেলে আর ছেলের বউ না। চল। আমি মনে করি আমার ছেলে